আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার নুডলস রেসিপি। আশা করছি ভালো লাগবে। আর এইরকম নুডলস থাকলে সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় খেতে কিন্তু দুর্দান্ত। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ধরনের নুডলস দিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি আজকের এই নুডলস রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নুডলস রান্না করার জন্য প্রথমে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানির বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। যে কোনো নুডলসই কিন্তু এই একই নিয়মে রান্না করতে পারবেন। আমি আজকে 2 প্যাকেট নুডলস রান্না করছি। তো এই নুডলসগুলো একটু নেড়ে নিচ্ছি আর খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর নুডলসটা কিন্তু ওভার কুক যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটা ঝাঁঝরি করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। এখন চুলা একটা প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম আর সামান্য পরিমাণ আমি লবণ ছিটে দিলাম ডিমের উপরে। এখন ডিমটা একটু ঝুরি করে নেব। ডিমটা ঝুরি করে একটুখানি ভেজে নিচ্ছি হালকা। তারপরে আমি ডিমটা তুলে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা মরিচ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটা একটু হালকা ভেজে নেব, একটু সফট হয়ে আসা পর্যন্ত ভাজবো। তো হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি দিয়ে দিলাম টমেটো। এখানে একটা টমেটো কিউব করে কাটা আর একটা গাজর কুচি করে কাটা, আর দিয়ে দিলাম অল্প কিছু মটরশুঁটি। এখন এই সবজিগুলো এই পেঁয়াজ মরিচের সঙ্গে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। আর সবজি যেহেতু দিয়েছি তার জন্য এখানে হাফ চা চামচের থেকেও একটু কম আমি লবণ অ্যাড করে দিলাম সবজির জন্য। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 2 প্যাকেটই আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো এই মশলার সঙ্গে সবজিগুলো আবার একটু নেড়েচেড়ে নেব। তাহলে একটুখানি ভেজে নিলাম। তারপরে এখন ঢাকনাতে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর সবজিগুলো নেড়েচেড়ে নিচ্ছি। আর সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু টমেটো আছে, টমেটোর গলে একটু পানি বেরিয়ে এসেছিল। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নেড়েচেড়ে নিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসটা দেখুন ঝরঝরে আছে। তো নুডলস দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেব সবকিছু একসঙ্গে। তো 2 মিনিট আমি এভাবে নুডলস মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নেব। নুডলস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আরও 2 মিনিটের মতো আমি এভাবে নেড়েচেড়ে নুডলস রান্না করে নিয়েছি। তো আমার নুডলস রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার নুডলস রান্না। এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এইরকম নুডলস রান্না করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আর সকালে অথবা সন্ধ্যার নাস্তায় এই নুডলস রান্না করে খেতে পারবেন ঝটপট। বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আশা করছি আজকের এই নুডলস রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।